নমস্কার। আগের দিন যে সিটিপি পিওয়াইকিউ সিরিজটা চলছিল তার 15 ডিসেম্বরের যে ডিসকাশনটা করছিলাম তার মধ্যে আজকে 6 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, ওয়াইল পিয়াজে ভিউজ চিলড্রেন অ্যাজ ড্যাশ, ভাইগর্সকি ভিউজ চিলড্রেন অ্যাজ ড্যাশ। মানে পিয়াজে এখানে বাচ্চাদের কীভাবে দেখছে এবং ভাইগর্সকি কীভাবে দেখছে। প্রথমে কি বলেছে দেখো, অ্যাক্টিভ ইন ম্যানিপুলেটিং আইডিয়াস, আর একটা আছে প্যাসিভ ইন। আচ্ছা দেখো, অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে কিন্তু কোন ওয়ার্ডটা পজিটিভ, সেটা হলো অ্যাক্টিভ। তাহলে পজিটিভ ওয়ার্ড হলো অ্যাক্টিভ, আর এখানে নেগেটিভ ওয়ার্ড হলো কোনটা, প্যাসিভ। তার মানে বাচ্চা কখনো কিন্তু প্যাসিভ থাকবে না। তো যেই অপশানগুলোতে প্যাসিভ থাকবে সেটা অটোমেটিক্যালি কিন্তু এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাই কোশ্চেনটা সলভ, তাহলে আমাদের দেখতে হবে যে আগে প্যাসিভ অপশানগুলো কোথায় আছে। দেখো 4 নম্বর কোশ্চেনটাতে আছে দুটোই প্যাসিভ, তাহলে আগে আমরা কেটে দেবো 4 নম্বর। তারপরে এটাতে দেখো 3 নম্বরেও একটা অপশানে প্যাসিভ আছে, 1 নম্বরেও প্যাসিভ আছে একটা, কিন্তু 2 নম্বরে দেখো অ্যাক্টিভ ইন ম্যানিপুলেটিং আইডিয়াস, অ্যাক্টিভ ইন সোশ্যাল কনটেক্সট। তার মানে অ্যাক্টিভ দুটোতেই বাচ্চা থাকবে, একটা ম্যানিপুলেটিং আইডিয়া ম্যানিপুলেট করার ক্ষেত্রে, আর একটা হলো সোশ্যাল কনটেক্সটে, সামাজিক যে কনটেক্সট সেইখানে কিন্তু বাচ্চা অ্যাক্টিভ থাকবে। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হয়ে যাবে, অ্যাক্টিভ অপশান যেগুলো থাকবে সেটাই কিন্তু ঠিক হয়ে যাবে। বোঝা গেল? এটা হলো শর্টকাট ট্রিক এলিমিনেশনের। এইভাবে ইজিলি টাইম কনজিউম মানে শর্ট টাইমের মধ্যে কিন্তু আমরা আনসার করতে পারবো। বোঝা গেল? তাহলে এখানে কোন অপশানটা ঠিক হয়ে যাবে, 2 নম্বর অপশানটা। আচ্ছা নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, what is / are the basis for determining the stage of moral development in Lawrence Kohlberg's theory। তাহলে এখানে কোন বেসিসের উপর, কোন বিষয়ের উপর ভিত্তি করে যে মোরাল ডেভেলপমেন্টের যে থিওরিটা দিয়েছিলেন লরেন্স কোলবার্গ, সেই থিওরিটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করছে। কোলবার্গ যে মোরাল ডেভেলপমেন্টের থিওরি দিয়েছিলেন সেখানে একটা থিওরিটা কী ছিল, হাইন্স ডিলেমা। মানে কি, হাইন্স একটা লোক ছিল যে একটা ডিলেমাতে ফেসেছিল যে ওর বউকে যদি বাঁচাতে চায় তাহলে ওকে মানে যেই ওষুধটা লাগবে তার, সেই ওষুধটার দাম অনেক। এবার ওই টাকাটা ও কোথায় পাবে, তার জন্য ওষুধটা ও মানে চেয়েছিল। তো ওষুধের অত দাম জন্য ওকে কি করতে হবে, যে যদি ও চুরি করে টাকাটা ম্যানেজ করে তাহলে ওষুধটা পাবে, না হলে কিন্তু বউকে বাঁচাতে পারবে না। এবার এইখানে এই একটা কনসেপ্ট দিয়ে কোলবার্গ কী করেছিল, বাচ্চাদের প্রশ্ন করেছিল কয়েকটা। এবার বাচ্চারা সেই হিসেবে তাদের মানে উত্তর দিয়েছিল, যে কেউ বলেছিল যে চুরি করাটা ঠিক নয় কারণ চুরিটা অপরাধ। তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে এই লরেন্স কোলবার্গ কিন্তু এই থিওরিটা দিয়েছিল। তো এখানে ওই কোন কোন বিষয় সেটাই আমাদের দেখতে হবে। দেখো কোথাও বলেছে এজ অফ দ্য ইন্ডিভিজুয়াল। এবার দেখো এখানে বাচ্চা কিন্তু বয়স হিসাবে দেখেনি, কি দেখেছে দেখো, আনসার গিভেন বাই দ্য ইন্ডিভিজুয়াল ফর এগেনস্ট স্টিলিং। মানে এখানে যে বাচ্চা যে উত্তরটা দিয়েছিল যে হাইন্সের চুরি করাটা ঠিক হয়নি বা ও হলো এই কাজটা ঠিক করেনি, তো সেই আনসারগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা থিওরি দিয়েছিল। তার মানে আনসারটা কী হবে, বি। তারপর কী বলেছে, রিজনিং আন্ডারলেইং দ্য ইন্ডিভিজুয়ালস রেসপন্স। এবার কেন এই রিজনিং মানে কি, তর্ক, এই তর্কটা মানে যখন বাচ্চারা দিয়েছিল তো সেই তর্কের উপর ভিত্তি করে কিন্তু মানে চুরিটা করা কেন উচিত হয়নি, কেননা চুরি একটা অপরাধ, এই হিসাবে বাচ্চাদের মানে একটা যে তর্ক, সেই তর্কটা দিয়েছিল। তো এই দুটোর উপর লরেন্স কোলবার্গ কিন্তু থিওরিটা দিয়েছিলেন। তাহলে এখানে কোন অপশানটা হয়ে যাবে, বি আর সি। দেখো এখানে অপশান কি আছে, এই যে 4 নম্বর অপশান আছে এখানে বি অ্যান্ড সি। এ যেহেতু বলেনি তাই এ অপশানটা আগেই কাটা, অনলি বিও হবে না, আর এ যেহেতু নাই তাহলে এই অপশানটাও কাটা। বোঝা গেল? নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু লেভ ভাইগস্কি দ্য এসেন্স অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ। এবার লেভ ভাইগস্কির মতে যে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়, মস্তিষ্কের যে বিকাশটা যেটা হয়, সেটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। এখানে দেখো কি বলেছে,
মাস্টারিং দ্য ইউজ অফ সাইকোলজিক্যাল টুলস। এবার সাইকোলজিক্যাল মানে যেগুলো মনোবৈজ্ঞানিক যে টুলগুলো আছে সেগুলো ইউজের ক্ষেত্রে মাস্টারিং। আচ্ছা, তারপর অপশানগুলো দেখি। লার্নিং টু অ্যাডাপ্ট টু দ্য এনভায়রনমেন্ট। লার্নিং টু অ্যাডাপ্ট মানে কি, পরিবেশে আমাদের মানিয়ে নেওয়া, যেটা অ্যাডাপ্ট করবে বাচ্চা। এবার অ্যাডাপ্টেশনের কনসেপ্টটা কিন্তু কে দিয়েছে? অ্যাডাপ্টেশনের এটা কিন্তু পিয়াজে দিয়েছে, তাই না? জিন পিয়াজে। এবার ভাইগাসকে কিন্তু ওটা দেয়নি, তাহলে এই অপশানটা কি এলিমিনেট হয়ে যাবে। তারপর বলছে আইডেন্টিফাইং হাউ টু রেসপন্ড টু কগনিটিভ কনফ্লিক্টের কথাও কিন্তু পিয়াজে দিয়েছে। তারপরে বলছে অর্গানাইজিং স্কিমার কথাও এই পিয়াজে। তাহলে লেভ ভাইগাসকির জন্য কোন অপশানটা বলছে? মাস্টারিং দ্য ইউজ অফ সাইকোলজিক্যাল টুলস। তো এখানে 8-এর 1 নম্বর অপশানটা কী হয়ে যাবে? কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? তারপর কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু লেভ ভাইগাসকি ড্যাশ প্লে অ্যান ইসেন্সিয়াল রোল ইন হেল্পিং লার্নার্স প্রোগ্রেস থ্রু দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে কি, এখানে একটা জোন, এই জোনটার বাইরে মানে একটা বাচ্চার যেটুকু ক্ষমতা থাকে, তার যদি একটা বাচ্চা যদি সাইকেল চালাতে কেবল শেখে, সে শুরুতে নিজে নিজে ব্যালেন্স করতে পারবে না। কি করি আমরা? হয়তো বাবারা অনেক ক্ষেত্রে পিছন দিকে সাইকেলটা একটু ধরে থাকার পরে বাচ্চাটা কিন্তু তখন গিয়ে সাইকেলটা চালাতে পারে। এবার এই যে হেল্পটা যেটা বলেছে সেটাকে কি বলেছে? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। মানে এইখানে যে হেল্প করবে, সে তোমার থেকে, ধরো সাইকেলটা যে চালাচ্ছে তার থেকে মানে তাকে যে হেল্প করছে সে ওই সাইকেল চালানোর বিষয়টা একটু জানে, তাই না? তার থেকে একটু বেশি জানে, তো সে কিন্তু তাকে যদি এই হেল্প একটু করে, তার ফলে কি সে ওই কাজটা কিন্তু সহজেই করতে পারছে। তো এই যে জোনটা সেটাই হলো কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার এইখানে যে হেল্পিং লার্নারকে যে প্রোগ্রেস হচ্ছে, সেই হেল্পিংটাকে কি বলবো? দেখো কি বলেছে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এখানে ফিজিক্যাল এনভায়রনমেন্টের কথা আসবে না। তারপর হচ্ছে মোর নলেজেবল আদার্স। মোর নলেজেবল মানে কি, সে তার থেকে কিন্তু একটু বেশি জানে। তাহলে এই অপশানটা কি ঠিক হয়ে যাবে। এবার এটা কেন পরেগুলো হবে না দেখি। ম্যাচুরেশনের বিষয়টা এখানে আসবে না, আর পজিটিভ রিইনফোর্সমেন্টও আসবে না। তাহলে তোমার থেকে যদি বেশি কেউ জানে মানে মোর নলেজেবল আদার, সে কিন্তু এই জেডপিডি জোনের মধ্যে থেকেই কিন্তু হেল্প করবে। বোঝা গেল? নেক্সট দেখো, হাওয়ার্ড গার্ডনার প্রপোজ দ্যাট ইন্টেলিজেন্স। এবার দেখো হাওয়ার্ড গার্ডনারের থিওরি, যেটা মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি, সেখানে কিন্তু মাল্টিপল ইন্টেলিজেন্সে অনেক ধরনের ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন, তাই না? কাইনেস্থেটিক, তারপরে তোমার লজিক্যাল, তারপরে কি ম্যাথমেটিক্যাল, তারপরে ইন্ট্রাপার্সোনাল, আরেকটা হলো ইন্টারপার্সোনাল। একটা হলো একটা হলো ইন্টার। দেখো এই অনেক ধরনের কিন্তু বলেছিল। তারপরে বলেছিল স্পেশিয়াল, এইভাবে করে কয়েকটা ইন্টেলিজেন্স মানে আবার ন্যাচারালিস্টিক এদের কথাও বলেছিল। তো হাওয়ার্ড গার্ডনারের থিওরিটা কি বলেছে? ক্যান বি ডিফারেন্সিয়েটেড ইন্টু মাল্টিপল কাইন্ডস, মানে ডিফারেন্সিয়েট করা যায় বিভিন্ন ধরনের। তো যেহেতু বলেছিল যে বুদ্ধি অনেক ধরনের হয়, মানে যে ভালো ফুটবল খেলে বা করে গান করে, তাদের কিন্তু আলাদা আলাদা। আবার অনেক ক্ষেত্রে যারা কাজ করে ভালোভাবে, মানে নিখুঁতভাবে যদি কোনো আর্ট বা আর্কিটেকচারের কাজ করতে পারে, তাদের মধ্যে কিন্তু স্পেশাল যে ইন্টেলিজেন্সটা সেটা পাওয়া যায়। আবার কেউ যদি ম্যাথমেটিক্যালি মানে অনেকটা স্ট্রং হয়, তার কিন্তু সেইখানে ম্যাথমেটিক্সের যে ইয়েটা সেইটা লজিক্যালের কিন্তু ইন্টেলিজেন্সটা পাওয়া যায়। এভাবে করে মানে যে কটা ধরনের ইন্টেলিজেন্স দিয়েছিল সেখানে কিন্তু অনেক ধরনের ছিল, তাই জন্য এটা কী হয়ে যাবে? মাল্টিপল কাইন্ডস। এবার দেখো পরের অপশানগুলো কেন হবে না। ইজ ইনফ্লুয়েন্সড অনলি বাই জেনেটিক্স, নট বাই। এটা তো জেনেটিক্স দ্বারা শুধুমাত্র ইন্টেলিজেন্সটা হয় না, অনেক ক্ষেত্রে এনভায়রনমেন্টটাও কিন্তু দরকার পড়ে। ইজ ডমিনেন্টলি অ্যাবাউট রিকল মেমোরাইজেশন তো একদমই নেগেটিভ ওয়ার্ড, তাই আগেই হবে না। তারপর বলেছে প্রাইমারিলি অ্যাবাউট ইমোশনাল লার্নার, এটাও হবে না, শুধুমাত্র ইমোশনাল লার্নারের কথা বলেনি। তাহলে হাওয়ার্ড গার্ডনার এখানে যে বলেছিল যে বিভিন্ন ধরনের মানে মাল্টিপল কাইন্ড অফ ইন্টেলিজেন্স এখানে দেখা যায়। বোঝা গেল? আচ্ছা দেখো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে পরের যে পিওকিগুলো আছে সেগুলো ডিসকাস করব। আচ্ছা একটা হোমওয়ার্ক কোশ্চেন দিচ্ছি, 11 নম্বর কোশ্চেনটা, যারা যারা পারবে আনসার করবে। হোয়াট ইজ প্রোগ্রেসিভ এডুকেশন? প্রোগ্রেসিভ এডুকেশন বলতে এখানে কি বলছে
দেখো কি বলেছে, an approach to education that emphasizes discipline and rote memorization, an approach to education that emphasizes individual learning and student centered classroom, a method of teaching that emphasizes strict adherence to standard curriculum, a method of teaching that emphasizes maximum use of technology and multimedia in the classroom। তাহলে প্রোগ্রেসিভ বলতে এর মধ্যে কোন অপশনটা হবে সেটা কিন্তু সবাই আনসার করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।